ওয়ানডে সিরিজ শেষ, এবার পালা টি-20 সিরিজের। টি-20 সিরিজের ভেন্যু চট্টগ্রাম। আগের রাতে ওয়ানডে সিরিজ শেষ করে পরের দিন দুপুরেই একটা টিম বাস বেশ কড়া নিরাপত্তা নিয়ে হাজির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অস্ট্রেলিয়া দলের জন্য সবসময়ই কড়া নিরাপত্তা দেয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। বোঝাই যাচ্ছে এই বাসে করে এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। উদ্দেশ্য চট্টগ্রামের ফ্লাইট ধরা, কারণ সেখানেই তাদের খেলতে হবে টি-20 সিরিজ। টিম বাস থেকে প্রথমেই নামলেন এক টিম ম্যানেজমেন্টের সদস্য, এরপর দেখা গেল জাভিয়ার বার্টলেটকে, যিনি অজি পেসার। এরপর একে একে বাকি টিম ম্যানেজমেন্টের সদস্য আর ক্রিকেটাররা টিম বাস থেকে নেমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে প্রবেশ করেছেন। যখন ক্রিকেটাররা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে প্রবেশ করছিলেন, তখনই দেখা গেল টিম ডেভিড এবং জশ ইংলিশকে। ছিলেন নাথান এলিসো, তার ঠিক পেছনেই কুপার কনলি, যিনি তৃতীয় ওয়ানডেতে 100 রানেরও বেশি, প্রায় 150 রানের একটা ইনিংস খেলেছেন। ওয়ানডে সিরিজ যত সহজে জেতা গেছে, টি-20 সিরিজ অত সহজ হবে না, বোঝাই যায়। টিম ডেভিড আইপিএল এর হটকেক, বিশ্বের অন্যতম আক্রমণাত্মক ব্যাটারও। তিনি টি-20 স্কোয়াডে যুক্ত হয়েছেন মানেই অজিদের শক্তি বেড়ে যাওয়া। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আছেন নিখিল চৌধুরী নামের এক স্পিনারও, তাকেও উড়িয়ে আনা হয়েছে টি-20 সিরিজের আগে, দলের সঙ্গে যুক্তও করা হয়েছে। এদের সবার পরেই দেখা গেল মিচেল মার্শকে, যিনি টি-20 সিরিজে নেতৃত্ব দেবেন। মিচেল মার্শের খেলার কথা ছিল ওয়ানডেতেও, কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি। তবে টি-20 সিরিজে তিনি থাকছেন এবং বাংলাদেশের জন্য ভয়ের নামই হতে পারেন এই মিচেল মার্শ। যেমন ব্যাটিং তেমন বোলিং, দুই ক্ষেত্রেই সমান পারদর্শী। অজিদেরও স্কোয়াডে শক্তি বাড়িয়েছেন। বিমানবন্দরে প্রবেশের পর যে যার মতো চেকিং সেরে নিয়ে ধরেছেন দুপুর 1টার বিমান। বাংলাদেশ দল যাবে বিকেল 5টার ফ্লাইটে। একই দিনে দুই দলের চট্টগ্রামে আগমন, যেন এখন সব মনোযোগ চট্টগ্রামে নিয়ে যাচ্ছে ক্রিকেট প্রেমীদের। তাসফিক পলক, ক্রিক ফ্রেন্সি।